ও কবর ভয়ে জানকে পে মরে, তবু কেন ডাকিস আই আই মরে কেলার ঘরে। যেদিন আমায় আধার গরে, যেদিন আমায় আধার গরে রেখে আসবে সবাই, সেদিন আর কেউ পাশে থাকবে না। ও কবর ভয়ে জানকে পে মরে, তবু কেন ডাকিস আই আই মরে কেলার ঘরে। প্রেম প্রীতি ভালোবাসা নাই কোনো মন্দ আশা, নাই যে আলো না ঢোকে বাতাস, এ কথা বলি কাদের। ও কবর ভয়ে জানকে পে মরে, তবু কেন ডাকিস আই আই মরে কেলার ঘরে। আই আই মরে কেলার ঘরে। উপস্থিত আমার ডান ও বামে বসে থাকা চলমান সভার সুযোগ্যতম সভাপতি ও ওলামা ইকরাম, আমার সামনে বসে থাকা তদবি এলাকার বিভিন্ন এলাকা থেকে আকর্ষণের সাথে ছুটে আসা ইসলাম দরদি ভাই ও বাবজি আমার, সর্বাগ্রে সর্বপ্রথমে সেই মহান সত্তা আল্লাহ তাবারক ওয়া তাআলার স্তুতি আদায় করি, তাই সকলেই উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে শান্তি অবতীর্ণ হোক আমাদের আখিরি পয়গম্বর নবী কুলের শিরোমণি ইমামুল আম্বিয়া, যিনি হলেন ইসলামের হিতাকাঙ্ক্ষী লাস্ট পারফেক্ট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় গ্রামবাসী, বিভিন্ন এলাকা থেকে আগত বাবজান ভাই আমার, সময় সংকীর্ণ, তাই জাহান্নাম সম্পর্কে কিছু আলোকপাত করব। যতদূর পারব বিবরণ দেব, সময় সাপেক্ষে ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। জাহান্নাম এমনই একটি পরিচিত জায়গা যে আমরা এমন কেউ নেই যে জাহান্নামটা আমরা কানে আমাদের
শুনিনি, শ্রবণ করিনি এমন ব্যক্তিবর্গ নেই যিনাদের জ্ঞান রয়েছে। তো এটি একটি ভয়ঙ্কর জায়গা, এটি একটি নিকৃষ্টতম জায়গা। আর এই নিকৃষ্টতম জায়গাতে যাবে কারা? এই জাহান্নামে এই পরিচিত স্থানে যাবে কারা? যারা অপরাধী বলে সাব্যস্ত হবে, পাপী বলে সাব্যস্ত হবে, মুশরিক মুনাফিক বলে, কাফির বলে সাব্যস্ত হবে, ওদেরকে আল্লাহ এই কঠিন ভয়ঙ্কর জাহান্নামে দিবেন। তো জাহান্নাম শব্দের অর্থ কি? এই জাহান্নাম শব্দের অর্থ হচ্ছে শাস্তির জায়গা। ফার্সি ভাষায় যাকে বলা হয় দোজখ, এবং পারিভাষিক শব্দ বলা হয় দুঃখময় শাস্তির জায়গা, অনেক অনেক ভয়াবহ একটি জায়গা, সেটি হচ্ছে জাহান্নাম। এই জাহান্নাম মে যাবে কারা? যারা শেষ বিচারের দিনে, সেই কিয়ামতের দিনে যারা অপরাধী বলে সাব্যস্ত হবে, ওরা যাবে। এই পরিপ্রেক্ষিতে রব্বুল আলামিন তার পবিত্র কালাম মাজিদের মধ্যে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسول منكم। অর্থাৎ সেই দিন কাফের গুলোকে, সেই দিন জাহান্নামী গুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করে দেবেন, অর্ডার দিয়ে দেবেন, ওরে আমার ফেরেশতা বর্গ শুনে নাও, এই অপরাধী গুলোকে, এই জাহান্নামী গুলোকে, এই কাফের গুলোকে যাও যাও হাঁকিয়ে নিয়ে যাও, কোথাও না তো সেই জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাও। সেই কিয়ামতের দিন এই অপরাধী গুলোকে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। তারা যেতে চাইবে না, তাদের প্রতি প্রহার করা হবে, লাঠি মারা হবে, তাদেরকে আক্রমণ চালানো হবে। তারা যাবে যাবে, হঠাৎ করে তারা বসে যাবে, আবার তাদের প্রতি প্রহার করা হবে, লাঠি মারা হবে, মারধর করা হবে, আবার উঠে তারা যেন সেই জাহান্নামের দিকে যেতে থাকবে। যেতে যেতে যখন তারা জাহান্নামের দরজার সামনে যে উপস্থিত হবে রে, তো ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজা সমূহগুলো যেন খুলে দেওয়া হবে, যেন খুলে যাবে। এবার জাহান্নামে তারা এক এক করে পড়তে আরম্ভ শুরু হবে। এবার জাহান্নামের দারোয়ান, জাহান্নামের রক্ষীরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে, ওরে ভাইরা, ওরে জাহান্নামী ভাইরা, তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায়নি রে? কোনো আহ্বান করনে ওয়ালা কি তোমাদের কাছে যায়নি যে তোমরা আজকে এই জাহান্নামের মধ্যে পড়তে আরম্ভ করেছো? কেন তোমরা আজকে জাহান্নামের মধ্যে পড়তে আরম্ভ করেছো? তোমাদের কাছে কি কোনো আহ্বানকারী যে হাজির হয়নি? তখন তারা বলবে, ক্বালু বালা কাদ জাআনা নাযীর। ওরে জাহান্নামের দারোয়ান শুনে নাও, অবশ্যই অবশ্যই এসেছিল
আহ্বান করনেওয়ালারা এসেছিল। আমরা কি বলেছিলাম, আমরা কি মনে করেছিলাম জানো? ফাকাজ্জাবনা, আমরা সেই দিন সেই কথাগুলোকে, আমরা জাহান্নাম খানাকে আমরা মিথ্যা রূপ ভেবেছিলাম। আমরা বলেছিলাম যে আল্লাহ কোন জাহান্নাম তৈরি করেননি। ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন আতুম ইল্লা ফি যালালিন কাবীর। এবং আমরা সেই দিন মিথ্যা ভেবেছিলাম এবং তার সাথে সাথে বলেছিলাম যে আল্লাহ কোনো কিছুই নাজিল করেনি। তোমরাই বড় বিভ্রান্তির মধ্যে পড়ে আছো, তোমরাই বড় যেন ফাসিকের কাজে পড়ে আছো, তোমরা যেন হারামের কাজে পড়ে আছো, তোমরা যেন মহা খারাপ কাজে পড়ে আছো। আমরা সঠিক পথে রয়েছি, এমন ভাবে আমরা জাহান্নামের দারোয়ানদেরকে তারা উত্তর দেবে। আমাদের মধ্যে যারা জাহান্নামী হবে, বাবজান ভাই আমার, আমি আপনাকে বলি খুব মনোযোগ সহকারে শুনবেন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। এবার জাহান্নামীরা জাহান্নামের দারোয়ানকে বলবে যে আমরা আলেম ওলামা বলেছিল যে তোমরা সালাত আদায় করো, তোমরা সিয়াম পালন করো, হজ যাকাত তোমরা আদায় করো, দান খায়রাত তোমরা সাদকা করো। আমরা সেই দিন শুনিনি, আলেমের কথাকে প্রাধান্য দিনি। এবার তারা কি বলেছিল, কি বলবে জাহান্নামীরা? যে ওরাই বড় বিভ্রান্তির মধ্যে, তোমরা এতই ছিলে বড় বিভ্রান্তির মধ্যে, আমাদেরকে কি আবার বুঝাতে আসছো? তো না, এই আলেম ওলামাই সঠিক কথা বলছে। আলেম ওলামার কথাকে যদি আমি কিছু পরিমাণ যদি প্রাধান্য দিই, তাহলে আমরা কামিয়াব হব ইনশাআল্লাহ। আজকে বলছি জাহান্নামের বিবরণ দিচ্ছি। অনেক ভাই আমার, বাবা আমার বাজারে ঘুরছে, অনেক যুবক যুবতী বাজারে ঘুরে বেড়াচ্ছে, মূল্যবান আলোচনা তারা না শুনে। এবার জাহান্নামীরা তেমন উত্তর দেবে জাহান্নামের দারোয়ানদেরকে। এবার জাহান্নামীরা আরো আফসোস করবে, কি বলে? فكذبنا وقلنا ما نزل الله من شيء أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। জাহান্নামের ব্যক্তিবর্গ বলবেন যে হায়রে, আমরা যদি সেই দিন তাদের কথাগুলোকে শুনে নিতাম, সেই দিন তাদের কথাগুলোকে যদি আমরা প্রাধান্য দিয়ে দিতাম, তাহলে আমাদেরকে আজকের ডেটে এই জাহান্নামী অধিবাসীদের মধ্যে অন্তর্ভুক্ত হতে হতো না। এই বলে বলে তারা আফসোস করবে, আর তারা নিজের আঙ্গুল তাদের দাঁতে কাটবে আর আফসোস করতে থাকবে। কি করলি তুই ভাবে সে, মায়া জালে গেলি ভেসে, আজরাইল সে ধরবে কষে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে গুসরাখার মুসলমান তোরা হারাস না ঈমান। যতই করিস নামাজ রোজা, যতই করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। আখেরাতে পাবি রে তুই, আখেরাতে পাবি রে তুই জান্নাতি আদম। ওরে গুসরাখার মুসলমান তোরা
তাহারা শোনা ঈমান। অতএব বাপজান ভাই আমার, ওরে আমার মা বোন, এই জাহান্নাম এতটা ভয়াবহ জায়গা, এই জাহান্নাম এতটা নিকৃষ্টতম জায়গা। আল্লাহ বলছেন সাউসলিহি সাকার, নবীকে বলছেন নবী রে তুমি কি জানো সাকার নামক জাহান্নামটা কি? সাউসলিহি সাকার ওয়ামা আদরাকা মা সাকার। আল্লাহর নবী, আল্লাহ বলছেন তার নবীকে এখানে ওয়ামা আদরাকা মা সাকার, নবী রে তুমি কি জানো এই সাকার নামক জাহান্নামটা কি? তখন আল্লাহ বলছেন লা তুবকি ওয়ালা তাজার, এটা মানুষের আঁখও তো রাখবে না, মানুষকে ছাড়বে না, লাওয়াহাতুল লিল বাশার, এবং তারা মানুষকে যেন দগ্ধাবে, মানুষের প্রতি দগ্ধাতে আরম্ভ শুরু করবে, মানুষকে জ্বালা যন্ত্রণায় ফেলে দেবে, মানুষকে জ্বালাবে, তাদের প্রতি অত্যাচার করা হবে। এই জাহান্নাম কাদের প্রতি অত্যাচার করবে? যারা জাহান্নামী হবে সেই কিয়ামতের দিনে, যারা জাহান্নামী বলে সাব্যস্ত হবে, ওদেরকে এমন কঠিন জাহান্নামে রব্বুল আলামিন দেবেন। জাহান্নামের তেজ এতটা তেজ যে চামড়াগুলো তুলে নেবে, আমার আপনার চামড়াগুলোর অস্তিত্ব রাখবে না, আমার আপনার দেহর কোনো অস্তিত্ব রাখবে না। আমার দেহ, আপনার দেহ, যারা জাহান্নামী হবে ওদের দেহ যেন খসে 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 জাহান্নামের উপরে পড়তে আরম্ভ করবে, আবার পূর্বে, আবার যে তার নিজ দেহতে যে আবার সেটাকে অ্যাডজাস্ট করা হবে, আবার পূর্বে আবার অ্যাডজাস্ট করা হবে, এই করে করে তাকে জ্বালা যন্ত্রণায় ফেলে দেবেন। জাহান্নামের আগুন কার অর্ডারে? না তো আল্লাহর অর্ডারে। আমরা আজকে সেই জাহান্নামকে বলে ভয় পাই না। যদি আমরা জাহান্নামকে ভয় পেতাম তাহলে আমরা কোনো মতে সালাতকে ছাড়তাম না। আমরা যদি জাহান্নামকে ভয় পেতাম তাহলে আমরা কোনো মতে আজকে অহংকার করে দুনিয়ার বুকে চলমান করতাম না। যদি আমরা জাহান্নামকে ভয় পেতাম তাহলে আমরা এক অপরের গীবত নিয়ে ব্যস্ত থাকতাম না। যদি আমরা জাহান্নামকে ভয় পেতাম তাহলে আমরা আমাদের পিতামাতাকে কষ্ট দিতাম না। যদি আমরা জাহান্নামকে ভয় পেতাম তাহলে আমরা ধৈর্যের সৈনিক এই ধরার মাটিতে চলমান করতাম। যদি আমরা জাহান্নাম দেখে ভয় পেতাম তাহলে আমাদের আখলাক, আমাদের চরিত্র যেমন নবীর চরিত্র ছিল তেমন করার আমরা চেষ্টা করতাম। কিন্তু আমরা গাফিল মুসলমান, আজকে আমাদের চরিত্রটা এতটা নিম্ন পর্যায়ে যে দাঁড়িয়েছে যে একটা ছোট বাচ্চা হতে গেল আমার আপনার চরিত্র কেমন, কতখানি আপনি আখলাকবান সেও জেনে নিচ্ছে। তাহলে আজকে খামতি কি আমরা জাহান্নামকে ভয় পাই না। যার ভিতরে এই জাহান্নামের ভয় এসে যাবে, সেই কঠিন আগুনের ভয় এসে যাবে, সেই জ্বালা যন্ত্রণা করবে জাহান্নামের আগুন, দগ্ধাবে এমন ভয়টা চলে আসবে, তাহলে আমরা অপরকে কষ্ট, বাদ বাকি যতগুলো আল্লাহর উপদেশ রয়েছে সমস্ত উপদেশের মধ্যে আমরা অন্তর্ভুক্ত থাকতাম ইনশাআল্লাহ। কিন্তু আমরা আমাদের গাফলাতি ওখানে যে আমরা জাহান্নামকে ভয় পাই না। এবার আপনাকে বলি এই জাহান্নাম কতটা ভয়ঙ্কর হবে। এই জাহান্নামে আমাদের খাদ্যদ্রব্য কি থাকবে? যারা জাহান্নামী হবে ওদের খাদ্যদ্রব্যটা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। আল্লাহ বলছেন নিশ্চয় জাহান্নাম
নিশ্চয় জাহান্নাম যারা সীমা লঙ্ঘনকারীদের আশ্রয় স্থান এবং তারা প্রতীক্ষায় থাকবে। জাহান্নাম কাদের প্রতীক্ষায় থাকবে? যারা জাহান্নামী হবে, যারা যারা জাহান্নামী বলে সাব্যস্ত হবে ওদের জন্য জাহান্নাম প্রতীক্ষায় থাকবে যে কখন জাহান্নামীরা আসবে, আমরা তাদেরকে ধরব, তাদের প্রতি জ্বালা যন্ত্রণা আমরা চালু করব, এমনটা যেই জাহান্নাম প্রতীক্ষায় থাকবে, চেয়ে থাকবে। তারপর আল্লাহ বলছেন মাবা লাবিসিনা ফিহা আহকাবা, সেটাই তারা কতদিন থাকবে রে? তারা যুগ যুগ ধরে সেখানে অবস্থান করবে। লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা, এবং সেটাই রক্ত পুঁজ ব্যতীত, গরম তরল পদার্থ ব্যতীত, ঘৃণিত খাবার ব্যতীত কোন ঠান্ডা বারিদুন, কোন ঠান্ডা কোন অসাধন তারা পানীয় পান করতে পাবে না, তারা মজা কোন জিনিস পান করতে পাবে না। তাদের খাবার থাকবে রক্তপুঁজ, তাদের খাবার থাকবে খারাপ মিশ্রিত জল, তাদের খাবার থাকবে এগুলো যতগুলো নিকৃষ্টতম জিনিস রয়েছে, এই জিনিসগুলোকে জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে। ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআও বিফাকা, এটা হবে জাহান্নামীদের জন্য উপযুক্ত প্রতিফল, এটা উপযুক্ত তাদের জন্য প্রতিফল থাকবে। এর মানে পরবর্তী আর কোন খাবার, কোন ভালো খাবার আসবে এমনটা নয়, এই খাবার তাদেরকে খেতে দেওয়া হবে। আর যেমনই তারা এই খাবার খাবে তাদের লাড়ি ভুঁড়ি সব পায়খানার দ্বার দিয়ে বেরিয়ে যাবে, তাদের হাড় মাংসগুলো কমজোর হয়ে যাবে। যেমনই তারা এই খাবার খাবে তাদের কোনো অস্তিত্ব থাকবে না। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, কেন? তারা সেই হিসাবের দিনকে বিশ্বাস করত না। ওয়াকাজ্জাবু বিআয়াতিনা কিযাবা, এবং তারা আমার আয়াতগুলোকে পুরোপুরি মিথ্যা ভেবেছিল, মিথ্যারূপ করেছিল। এই জন্য আল্লাহ এমনটা তাদের প্রতি আযাব খাদ্য রেখেছেন। বাবজান ভাই, আমরা কি এমন কঠিন জাহান্নামে যেতে চাই? কেউ আমরা যেতে চাই না। সবাই আমাদের আশা, সকলের আশা যে আমরা একদিন মরার পরে আমরা যেন সুখময় জায়গা পাই, জান্নাত অর্জন করতে পারি, আমরা যেন লাভবান হতে পারি, এমনটা সকলের আশা। তবে আশা থাকা সত্ত্বেও আমরা আশাটাকে ভঙ্গন করে দিই এই হারামের মধ্যে জড়িত হয়ে। আমরা জাহান্নামটাকে আমরা নিজেই কিনে নিই অলসতার মাধ্যমে। এই জাহান্নামকে আমরা কিনে নিই এই অলসতার মাধ্যমে। কেন? আল্লাহর নবী বলছেন যে হুফাতিন আলান নার, এই জাহান্নাম পরিবেষ্টন করে আছে দুনিয়ার লোভ লালসাতে। তাহলে আমি আজকে দুনিয়ার বুকে লোভ লালসায় পড়ে আমরা জান্নাতটাকে ভুলে যাচ্ছি যে আমরা একদিন জান্নাত নিব। আমরা এই দুনিয়ার ভোগ বিলাসে পড়ে, দুনিয়ার প্রেম প্রীতি ভালোবাসায় পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে আমরা সেই জাহান্নামকে বলে ভুলে যাচ্ছি যে একদিন আমাদেরকে যদি আমরা আল্লাহকে খুশি করে না যেতে পারি, একদিন জাহান্নামে যেতে হবে। এটা আমরা ভুলে যাচ্ছি আজকে। কেন? এই দুনিয়ার রং তামাশায় পড়ে, দুনিয়ার ব্যস্ততার মধ্যে পড়ে, দুনিয়ার রাজনীতি নিয়ে আমরা আজকে জাহান্নামকে বলে ভুলে থাকছি, জান্নাতকে বলে ভুলে থাকছি। তাহলে এটা আমাদের মধ্যে খামতি। আমাদের দুনিয়ার কাজকে পরিত্যাজ্য দিয়ে, দুনিয়াকে বাতিল করে সামান্য প্রাধান্য দিয়ে পরকালকে ঠিক মতো আমাদেরকে প্রাধান্য দিতে হবে। পরকালকে আমাদেরকে ভালোবাসা দিয়ে আমাদের পরকালের কাজ করে যেতে হবে। তাহলে আমরা একদিন জান্নাত যেতে পারবো, নচিত আমাদের জান্নাত যাওয়া অসম্ভব হয়ে যাবে। এবার আপনাকে বলি যে
জান্নাত এবং জাহান্নাম কিছুটা দূরত্বে থাকবে। এবার দূরত্বে থাকার পরে যখন জান্নাতীরা জাহান্নামের দিকে তাকাবে, তখন তারা বলবে, এই যে আমার ভাই, এই যে আমার দাদা, এই যে আমার মা, এই যে আমার নানা, এই যে আমার নানি জাহান্নামে আজকে কেন এরা জাহান্নামে এসেছে? কিসে এদেরকে জাহান্নামে নিয়ে এসেছে? এর আয়াত রয়েছে, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, কিসে তোমাদেরকে এই সাকার নামক জাহান্নামে নিয়ে এসেছে? কিসে তোমাদেরকে এই সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করেছে? তখন তারা কি বলবে? চারখানা জিনিসের কথা তারা এক এক করে বলতে আরম্ভ করবে। প্রথম নাম্বার, তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার বুকে মুসাল্লি ছিলাম না, আমরা দুনিয়ার বুকে সালাতটাকে আদায় করতাম না, আমরা দুনিয়ার বুকে আমরা যেন দুনিয়ার ভোগ বিলাসে আমরা পড়ে থাকতাম, আমরা দুনিয়ার বুকে আজানের ধ্বনি আমাদের কানে শ্রবণ করেছিলাম, করা সত্ত্বেও আমরা মসজিদে গিয়ে সালাত আদায় করিনি। আমরা ব্যস্ত ছিলাম হারামের মধ্যে, আমরা ক্রাম বোর্ডের মধ্যে ব্যস্ত ছিলাম, আমরা জুয়ার মধ্যে ব্যস্ত ছিলাম, গিবদের মধ্যে ব্যস্ত ছিলাম, চায়ের দোকানে বসে বসে এর উপরের গিবদ নিয়ে ব্যস্ত ছিলাম। হাইয়া আলাস সালাহ, তোমরা সালাতে এসো, তোমরা সালাতে এসো। মুয়াজ্জিন আমাদেরকে ডেকেছে, হাইয়া আলাল ফালাহ, তোমাদের লাভবান রয়েছে, তোমাদের কামিয়াবের জন্য এসো রে। এই আজানের ধ্বনি আমরা কানে শোনা সত্ত্বেও, আমাদের লাভ আছে এটা শোনা সত্ত্বেও, আমরা সেই দোকানে আমরা যেন হারাম কাজের মধ্যে ব্যস্ত ছিলাম। আজানের ধ্বনি শোনা সত্ত্বেও আমরা মসজিদে গিয়ে সালাতকে আদায় করতাম না, অর্থাৎ আমরা মুসাল্লি ছিলাম না। এই জন্য আজকে আমরা এই জাহান্নামের মধ্যে পড়ে আছি। এটা হবে প্রথম নাম্বার পয়েন্ট, যে আমরা মুসাল্লি ছিলাম না, ওই জন্য আজকে জাহান্নামী অধিবাসীদের মধ্যে আমরা অন্তর্ভুক্ত হয়ে আছি। এরপর দ্বিতীয় নাম্বার বলবে, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা দুনিয়ার বুকে মিসকিনদেরকে, অভাবীদেরকে, পথিকদেরকে, ভিখারীদেরকে, রাস্তার ভিখারীদেরকে আমরা খাদ্যদ্রব্য দিতাম না, ভিক্ষা দিতাম না। যদি তারা আসতো তাহলে উঁচু নিচু কথা বলে রাগান্বিত হয়ে তাদেরকে আমরা বিতাড়িত করে দিতাম, পাঠিয়ে দিতাম, কিছু না দিয়ে আমরা ঘুরিয়ে দিতাম। ওই জন্য আমরা আজকে জাহান্নামে পড়ে আছি। দ্বিতীয় নাম্বারটা কি হবে? যে আমরা ফকির মিসকিনকে ভিক্ষা দিতাম না। আজকে আমাদের প্রথা চালু, জিনারা আজকে কিঞ্চিত পরিমাণ ধন বানওয়ালার মালিক হচ্ছে, বা গাড়ি বাড়ির মালিক হচ্ছে, টাকা পয়সা মালিক হচ্ছে কিছু, তাহলে তার কাছ থেকে কোনো মতেই দান আসে না। তার বাড়িতে যদি কোনো ফকির মিসকিন যায়, তাহলে সেই বাড়ির ভিতরেতে ঢুকতে দেওয়া দূরের কথা, বাইরে যদি জেনে নেয় যে কোনো ফকির এসছে, পথিক এসছে, তাহলে এসে রেগে টেগে উঁচু নিচু কথা বলে তাদেরকে ফিরিয়ে দেয়। এটা আমাদের প্রথা চালু আছে আমাদের প্রত্যেক এলাকাতে। অনেক দেখবেন কিছু কিছু লোক আছে, তারা ফকির মিসকিনকে দেখতে পারে না, তাদের নিম্ন পর্যায়ের লোকদেরকে তারা দেখতে পারে না। আসতে গেলে হাত বাড়াতে গেলে তাদের হাতে কালি মেরে দেয়, তাদেরকে না দিয়ে আবার উঁচু নিচু কথা বলে তাদেরকে ফিরিয়ে দেয়। তাহলে আপনি ভাবছেন কিসের দান? চেয়ে চেয়ে তুই অনেক বড় হয়ে গেছি,
অনেক টাকা রোজগার করেছি, তোকে কিছুই দেব না, না এটা নয়। আপনার কাছে ও নিম্ন হয়ে হাত পেতেছে, ওই যাই করুক না কেন, আপনি আপনার দিলকে খোলাসা রেখে পথিককে আপনি 1 টাকা হতে গেলেও বা সান্ত্বনা দিতে হলেও আপনি কিছু দিয়ে তাকে পাঠান। উঁচু নিচু কথা বলে তাকে দুঃখ দিয়ে কখনো পাঠাবেন না। কেন? ধরেন আজকে আমি কাউকে দুঃখ দিলাম, হয়তো কোনো পথিককে দিলাম, কোনো ফকির মিসকিনকে দিলাম, কোনো অভাবীকে দিলাম, তাহলে আজকে ওরাকে আমি দিলাম কষ্ট, ওরা যদি আমার জন্য বদদোয়া করে দেয়, আল্লাহ যদি কবুল করে নেয়, তাহলে কিন্তু আমাদের সেই দিন কঠিন হয়ে যাবে। তাহলে আমাদের উচিত হবে যে ফকির মিসকিনকে কিছু দিতে গেলেও বিতরণ করেও তাদেরকে বাড়ি থেকে বের করতে হবে। এটা হবে দ্বিতীয় নাম্বার পয়েন্ট। তৃতীয় নাম্বার, জাহান্নামীরা কি বলবে? ওয়াকুন্না নাখুজু মাআল খাইজিন, আমরা দুনিয়ার বুকে যেখানে ফালতু আলাপ হতো, যেখানে ফালতু ভাষা প্রয়োগ হতো, যেখানে হারাম কাজ নিয়ে কথাবার্তা হতো, সেই জায়গাতে আমরা ফালতু ফালতু বসে থেকে আমাদের সময়কে আমরা ব্যবচায় করেছি। ফালতু আলাপের মধ্যে ব্যস্ত থেকে আমরা আমাদের এই সময়টাকে মূল্যবান সময়টাকে আমরা ব্যবচায় করেছিলাম। এই জন্য আমরা আজকে জাহান্নামের মধ্যে পড়ে আছি। চতুর্থ নাম্বার বলবে ওয়াকুন্না নাখুজু মাল খাইজিন ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমরা দুনিয়ার বুকে আমরা সেই মহাপ্রলয়ের দিনকে, সেই কিয়ামতের দিনকে আমরা বিশ্বাস করতাম না। সেই কিয়ামতের দিনকে আমরা বিশ্বাস করতাম না। একদিন কিয়ামত হবে, একদিন কিয়ামত অনুষ্ঠিত হবে, একদিন সকলকে একত্রিত করা হবে, একদিন ইসরাফিল সিংহায় ফুৎকারের সাথে সাথে যেন দুনিয়াটা একাকার হয়ে যাবে। সবাই যেন সেই হাসরের ময়দানের দিকে ছুটতে আরম্ভ করবে। একদিন সকলকে একত্রিত ভাবে কিয়ামত অনুষ্ঠিত হবে। এর প্রতি আমরা যেন অবিশ্বাস করেছিলাম, বিশ্বাস করতাম না। ওই জন্য আমরা আজকে এই জাহান্নামী অধিবাসীদের মধ্যে আমরা অন্তর্ভুক্ত হয়ে আছি, পড়ে আছি। তাহলে এই করে এক এক করে করে তারা এই 4খানা জিনিসের কথা কাকে বলবে? সেই জান্নাতীদেরকে বলতেই থাকবে। এবার আপনাকে বলি, জান্নাত যাবে কারা? জাহান্নাম থেকে বাঁচবে কারা? জাহান্নাম থেকে বাঁচা অত সহজ নয়। আমি আপনি হারাম খাবো আবার জান্নাতের আশা করব, এটা কেমন কথা? আমি আপনি সালাত আদায় করব না, পথিককে আমি সাহায্য করব না, সময়কে প্রাধান্য দেব না, সেই কিয়ামতকে বিশ্বাস করব না, আবার জান্নাতের আশা করব, এটা আবার কেমন কথা? নয়। জান্নাত নিতে গেলে, জান্নাতের আশা করতে হলে আমাকে আপনাকে সঠিক মতো দুনিয়ার বুকে চলমান করতে হবে, বিনয় হয়ে চলতে হবে, ধৈর্যের সৈনিক চলমান করতে হবে। তাহলে আজকে আমরা সেই কামিয়াব জাহান্নাম আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। এবার আরেকটি হাদিস বলবো, জান্নাতে যাবে কারা এবং জাহান্নাম থেকে বাঁচবে কারা? অকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা। এই নবী বলছেন এই হাদিসের মধ্যে যে মা মিন আহাদিন ইয়াদখুলুহু আমালুহুল জান্নাহ ফাকিলা ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا انا الا ان يتغمدني ربي برحمته। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন ব্যক্তি আল্লাহর রহমত ব্যতীত, আল্লাহর দয়া ব্যতীত কোন ব্যক্তি জান্নাত যেতে পারবে না। ও যদি সালাত আদায় করে করে কপাল ঠুকে ঠুকে
খড়টাও যদি ফেলে দেই, পায়ে যদি কালো কালো দাগ করে দেই, খড়টা ফেলে দেই, তারপরে সেই জান্নাতে যেতে পারবে না। যদি আল্লাহর রহম, আল্লাহর দয়া যদি তার মধ্যে না থাকে, আল্লাহর দয়া যদি তার উপরে না থাকে, কোন মতে সেই জান্নাত যেতে পারবে না। আজকে আমরা আল্লাহকে খুশি করতে পারি না, আবার জান্নাতের আশা করি। আজকে আমরা হারামের মধ্যে জড়িত, আল্লাহকে খুশি করতে পারি না, আবার জাহান্নাম থেকে বাঁচতে চাই। এটা আবার কেমন কথা বাবজান ভাই? অতএব আমাদেরকে জান্নাত নিতে গেলে আল্লাহর রহম আমাদের প্রতি বর্ষণ করাতে হবে। আল্লাহর প্রতি দয়া যেন আমার প্রতি হয় আল্লাহর, এমনটা আল্লাহকে খুশি রাখতে হবে। আর আল্লাহকে খুশি করার পদ্ধতি আল্লাহর উপদেশ মানতে হবে, নবীর সুন্নাত মোতাবেক দুনিয়ার বুকে চলমান করতে হবে। তাহলে আল্লাহর দয়া হবে আমার প্রতি, আপনার প্রতি। জাহান্নাম থেকে বাঁচবো, জান্নাতে যাব ইনশাআল্লাহ। কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়ে? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? ছেলে মেয়েদের পাশে বসে, ছেলে মেয়েদের পাশে বসে শিক্ষা দেয় না ভাই। মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়। লজ্জা শরম হয় না তাদের, লজ্জা শরম হয় না তাদের, চাই না কেন মা? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়ে? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? দাদি মায়ের বন্ধু কখনো, দাদি মায়ের বন্ধু কখনো আগে ছিল না, এখন তাদের বন্ধু লাগে সকল স্বজনে। এমন ভাবে চলছো তুমি, এমন ভাবে চলছো তুমি, পাও না কেন লাজ? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়ে? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়ে? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? মদিনাতে মধুর বাণী কে আনিল হাই? কে জালালো হাই? আল্লাহর পথে সারা দিতে আসলেন নবীজি দুনিয়াতে। শত শত ঈদ মারিল আমার পিয়ারা নবীর গায়, কত রক্ত ভেসে যায়, কত কষ্ট ভেসে যায়। উহুদ পাহাড়ের দারে নবীজি দন্দন শহীদ করে কাফেরে, বেঈমান মুশরিকদের হাতে নবী আমার কতই কষ্ট পায়, কত দুঃখ পায়। হাসান হুসাইন দুই ভাই তারা, মোর নবীজির আদরের পেয়ারা। ফাতেমার ওই
মদিনাতে মধুর বাণী কে আনিল হায়, কে জালালো হায়, কে জুড়ালো হায়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। যে বুঝবে তোমার মনের ব্যথা, সে মুছে দেবে সকল ব্যথা। তাই আল্লাহর সাথে বলো কথা, থাকবে না আর কোনো ভয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বোঝে না, কারো দুঃখ দেখলে আবার করে দুঃখীর অভিনয়, কারো দুঃখ দেখলে আবার করে দুঃখীর অভিনয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। হাবিব মুস্তাফা আমি ওরে আপন আপন করিস যারে, তারাই তোকে রাখবে গড়ে, তারাই তোকে রাখবে গড়ে, ভুলে যাবে দুদিন পর। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। অবশেষে মহান সত্তা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া, হে রব্বুল আলামিন, মাগরিব থেকে নিয়ে এখন পর্যন্ত আমার বাপজান ভাই মা বোন খুব ধৈর্যের সৈনিক বসে আছে। আল্লাহ তুমি এই বসে থাকাটা সকলের আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এই বসে থাকাটা আল্লাহ তুমি সকলের কবুল করে তাদের জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলো রব্বুল আলামিন তুমি ক্ষমা করে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, আমরা যেন সকলেই এই জাহান্নাম থেকে বাঁচতে পারি। সময় খুব অল্প, তার মধ্যে বিস্তারিত আলোচনা হলো না। এই থেকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বলার মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকলে নিজ ছেলে হিসাবে ক্ষমা করবেন, এবং যদি সামনে আল্লাহ হায়াত রাখে আবার মোলাকাত হবে ইনশাআল্লাহ। তবে একটা কথা, আপনারা ভালো থাকেন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। সকল